মহরমের লাঠি খেলা যাবে কি যাবে না? দেখেন, মহরমের লাঠি খেলা মাতম করা। এক জায়গায় জালসাতে গিয়েছিলাম বাবা, তো জালসাতে গিয়ে আমাকে এটি জিজ্ঞাসা করেছে, আমি উত্তর দিয়েছি। তো কিছু লোক আমার প্রতি ক্ষিপ্ত হয়ে, তো আমার প্রতি ক্ষিপ্ত হয়ে লাভ নাই। শরীয়তের যেটা মাসলা আমি কিন্তু সেটা বলবো বাবা। আসামের মাটিতে জালসা করতে গিয়েছিলাম, 200-250 ওয়াহাবি মৌলবি আমাকে চতুর্থ সাইডে ঘিরে বসেছিল। আর আমার বিষয় ছিল মিলাদ কিয়া, মানে ওদের সব বিরুদ্ধে। এমন ভাবে ট্রাক্টর চালালাম, বেটা উঠে পালাইতে বাধ্য হলো। আমার প্রতি একটা প্রশ্ন করতে পারে। তো হক কথা আমরা বলবো, কাকে ভালো লাগলো কাকে খারাপ লাগলো দেখে লাভ নাই। যেটা শরীয়ত বলবো আমরা সেটা। ইসলামী শরীয়তে 10ই মুহররমে অনেক কিছু ঘটেছে। মুসা নবীকে আল্লাহ পাক সমুদ্রের মাঝে রাস্তা দিয়ে ফিরআউনকে গার্ক করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে নাজাত দান করেছেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে নাজাত দান করেছেন। তারপরে এই 10ই মুহররমে কিয়ামত হবে। 10ই মুহররমে আপনার কিয়ামত সংঘটিত হবে। ইমামে হোসেনও 10 মুহররমে শহীদ হয়েছে। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এটা দুঃখের খবর না খুশির খবর? তো ঢোল তাসা এটা দুঃখে বাজে না খুশিতে বাজে? হিন্দু ভাইদের ধর্মে কোন মানুষ মরে গেলে ঢোল বাজিয়ে তাকে মানে শ্মশানে গিয়ে জ্বালিয়ে। আমাদের ধর্ম হিন্দু ধর্ম না মুসলিম ধর্ম? যারা বলেন ইসলাম ধর্ম না, তাদের সাথে সাদৃশ্য কেন করবো আমরা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই ধর্মের নকল করবে সে সেই ধর্মের অন্তর্ভুক্ত হবে। এই জন্য ঢোল বাজানো, যেগুলো মুহররমে বাজানো, লাঠি খেলা, মুসিয়া ফুসিয়া, বুক থাবড়া, সুখ থাবড়া, এগুলো ইসলামী শরীয়তে স্পষ্ট হারাম। এটা যদি জায়েজ থাকতো বড় বড় আল্লামা সালাফ পৃথিবীতে ছিদ্রে দিত। এগুলো শিয়াদের তরিকা। আর বর্তমান পশ্চিম বাঙালে শিয়া সুন্নি নাম দিয়ে, কাদরি নাম দিয়ে শিয়া মার্কেটে বেরিয়েছে। এরা বলছে মায়ে সাহেব মুখ থাবড়াচ্ছে। তো মায়ে সাহেব একবার মুখ থাবড়ে পরে ভুল বুঝতে পেরে আর জীবনে কি মুখ থাবড়াচ্ছে? আর জীবনে অনেক মুহররম এসে থাবড়ে না। তুমি ইমাম হুসেনের নামে থাবড়াচ্ছ, আর মায়ে সাহেব তখন তো ইমামে হুসেনের শাহাদতই হয়নি। কথা বুঝতে পারছেন? তো এই জন্য এগুলো তাজিয়া ফাজিয়া এগুলো করা বাবা ইসলামে জায়েজ নাই। এ ফালতু খরচ আপনারা করবেন না। এই টাকাটা ছেলে পিলের পড়াশোনাতে লাগাবেন, মসজিদ মাদ্রাসাতে লাগাবেন, খুব ভালো হবে। কি আছে? যাক, আপনারা কথা বলিয়েন না বাবা, আপনারা কথা বলিয়েন। ইমাম সাহেব নিয়ত করার পর তার পা 4-5 ইঞ্চি আগা পিছা হয়ে যায়। এটা কি হাদিসে আছে? হাদিসে আছে পাও সোজা করে দাঁড়াবে, আগা পিছা করে দাঁড়াবে না। ঠিক আছে? যদি বাই চান্স হয়ে যায় তো নামাজ হয়ে যাবে, নামাজ ফাসিদ হবে না। যাক, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। অনেক আলোচনা করা হলো রমজান মাস বাবা, খুব কষ্ট করে এতক্ষণ বললাম, 2 ঘন্টা পার হয়ে গেল। এমনি তো রোজা রেখে আর তারাবি পড়ে সকলের হালুয়া টাইট নাকি বলেন? যাক, আল্লাহ পাক সকলকে উত্তম প্রতিদান দান করুক। আচ্ছা, উম্মতে মুহাম্মাদিয়া কি? এটা মাকতাব না, যুবকদের একটা সংগঠন মাকতাব তৈরি করেছেন। সেই মাকতাবের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং সে যেন উন্নতি করে। আল্লাহর নিকটে আমরা সকলে দোয়া করি। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সকলে সালাতু ওয়াস সালাম পাঠ করেন। ইয়া ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব